নাম সংকীর্তনের নাম হবে এবং সেই নাম মানুষ শ্রবণ করবে। আমাদের শাস্ত্রে আছে হরির নাম যত শ্রবণ করবেন তত দেহে এবং আত্মায় তত বেশি পবিত্রতা আসবে। হরির নাম শ্রবণে কার অসুবিধা হচ্ছে আমি জানি না। নাম সংকীর্তন কমিটি যে কীর্তনের আয়োজন করেছেন এটা আজকের না, প্রায় 75 বছর হতে চললো এই কীর্তন। এখানে এই ধরনের সমস্যা কখনো ঘটেনি এবং স্থানীয় মানুষ এবং তার বাইরের জগতের প্রচুর মানুষ এর সাথে ইনভলভ থাকে। আমরাও কম বেশি ইনভলভ থাকি, একদিন অন্তত আসি। এখানে কোনো বহিরাগত মানুষ এসছেন যার পক্ষে যাদের হয়তো অসুবিধা হয়েছে, ভাড়াটিয়ে থাকেন তাদের অসুবিধা হয়েছে, তাদের পরিস্থিতির সাথে কিছু অ্যাডজাস্ট করতে হবে। আর যারা কীর্তন আয়োজন করেন তাদেরও অনেকটা বেশি সংযত থাকা হওয়া উচিত, সেটা তারা হয়। এখানে কীর্তনের 4 বার সাউন্ড কমানো হয়েছে। অনেক সময় হয় কি কীর্তনের পাশাপাশি এলাকায় হয়তো কোনো পেশেন্ট থাকে কি কোনো পরীক্ষা থাকে, স্টুডেন্টসদের থাকে, সেই ক্ষেত্রে আর অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু সেটা অ্যাডজাস্টেবল। সাউন্ড যেমন কমাতে হবে তেমনি প্রতিবেশী যারা মানুষ আছেন যারা কীর্তন শ্রবণ করবেন তাদেরকেও একটু সংযমী হতে হবে। প্রত্যেকের সংযম এবং প্রত্যেকের সহনশীলতায় এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানগুলোকে বাধা দেওয়া কারো লক্ষ্য হওয়া উচিত নয়। গতকাল রাতে যা ঘটনা ঘটেছে আমি শুনলাম এবং প্রশাসনের সাথেও কথা বলেছি, আমি আরও কথা বলবো। কীর্তন কমিটি যারা এত সুন্দর কীর্তন পরিচালনা করছেন তাদেরকে যাতে সার্বিকভাবে সহযোগিতা করা হয় সেই ব্যবস্থাটা যাতে প্রশাসন করে। দক্ষিণের বিধায়ক